পরে না যেন। এই যে ঠাকমা, শ্যাওলা সবুজ জল ভর্তি ঝিনুক, এবার বলো কি করতে হবে? ও ঠাকমা, এ কি করলে তুমি? এই যে আমাদের বললে এক ফোঁটা সবুজ জল যেন মাটিতে না পড়ে, আর তুমি নিজেই ঝিনুকটা উল্টে দিলে। ওরে, ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখ। কেন বলেছিলাম সেটা নিজেরাই বুঝতে পারবি। কি আশ্চর্য, ঝিনুকের জল সমুদ্রের জলের সঙ্গে মেশেনি দেখছি। এঁকে বেঁকে কোথায় চলেছে সবুজ জল? এই সবুজ জাদু জলই তোদের পথ দেখাবে। জলের ধারা যেখানে গিয়ে থামবে, বুঝবি সেটাই সাগর রানীর দেশ। কিন্তু সেই দেশে ঢোকার উপায় আমি জানি নে বাপু, সেটা তোদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে। তুমি আমাদের জন্য এই যা করলে ঠাকমা, এই আমাদের কাছে অনেকখানি। তোমার এই উপকার আমরা জীবনে ভুলবো না। যা যা, শিগগির দৌড়ে যা, দেরি করিস নে আর। সবুজ জল গড়গড়িয়ে এগিয়ে চলেছে। তাহলে আমাদের বিদায় দাও, আমরা আসি ঠাকমা। সাবধানে যাস বাছারা, ওই জলের তলার জগৎ বড় বিচিত্র। পদে পদে এখানে বিপদ ছড়িয়ে আছে, তাই খুব সাবধানে এগোবি। চল, আমরা তোদের একটু এগিয়ে দিয়ে আসি। চলো। যা চাস আমি তাই দেব, কিন্তু তার জন্য যে দামটাও একটু বেশি দিতে হবে। বল, রাজি? হ্যাঁ, রাজি রাজি রাজি, আমি রাজি। তোমার কি চাই বলো, তোমার তোমার যা চাই আমি তোমাকে সব দিতে প্রস্তুত, সব দামি দামি গয়না আমি তোমাকে দিতে প্রস্তুত। তুমি শুধু আমাকে বলো যে জলের তলায় শ্বাস নেবার কৌশল, উপায়। আমি শুধু উপায় জানতে চাই, কারণ পারুল আর রাঘবেন্দ্র সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়েছে, ওরা এতক্ষণে অনেক দূর পৌঁছে গেছে। বলে দাও আমাকে। ওই রত্ন গয়না কিছুই চাই না। কিছু চাও না? আমায় আমায় এমনি এমনি জলের নিচে শ্বাস নেবার কৌশল বলে দেবে তুমি? না, তুই যেই মন্ত্র বলে ওই সব অসামান্য অতুলনীয় রত্ন রাজি শোভিত গয়না সৃষ্টি করেছিস, আমি সেই সেই মন্ত্র চাই, মন্ত্র চাই। অসম্ভব, এ অসম্ভব শাকিনী। এসব রাক্ষসদের নিজস্ব মায়াবিদ্যা। সেসব মন্ত্রগুপ্তি আমি পেয়েছি আমার রাক্ষস কুলের জন্মসূত্রে। সেই মায়াবল শিখতে চাই আমি। রাক্ষসদের সমস্ত মায়াবিদ্যা আমাকে শিখিয়ে দিতে হবে, তবেই আমি তোকে বলে দেব সাগরের নিচে শ্বাস নেওয়ার কৌশল। শাকিনী, মূর্খের স্বর্গে বাস করছো তুমি। রাক্ষসদের মায়াবিদ্যা কেবলমাত্র রাক্ষস ছাড়া আর কারুর জানার অধিকার নেই। ঠিক আছে, বলতে হবে না তোকে। যেখানেই আছিস সেখানে মাথা কুটে মর, নালে ফিরে যা তোর নিজের দেশে। এমনিতেও সাগর রানীর দেশে যাওয়ার অধিকারও কোনো রাক্ষসীর নেই। আমি চললাম। এবার আমরা বিদায় নেব পারুল। সাবধানে যাস তোরা। শুনেছি সাগর রানীর দেশ মোটেও ভালো জায়গা নয়,
সেখানে সবাই জাদু করি। মাছ মেয়েরা মায়াবিদ্যা জানে, সাবধান। ওদের সুন্দর রূপের আড়ালে আছে একটা কুৎসিত ভয়ঙ্কর রূপ, বড় নিষ্ঠুর তারা। চিন্তা করো না তোমরা, তোমাদের আর কাছিম ঠাকমার সব কথাই মনে রাখবো আমরা, আর সাবধানেই থাকবো। বিদায়। বিদায়। সামনে অনেক কাঁটা গাছের ঝোপ, পারুল একটু সাবধানে ওদের উপর দিয়ে এসো। কি হলো পারুল, কি হলো? কি হলো পারুল, কি হলো? ইস, দাঁড়াও, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। আর কোনো চিন্তা নেই, সামান্য একটু একই পারুল, তোমার চোখে জল, এত সাহস তোমার, একা একা কত লড়াই করেছো। স্বর্ণকেশর সাগর ঘোড়ার কাছ থেকে নীলকান্ত মুক্ত উদ্ধার করেছো তুমি, আর আজ সামান্য এই কাঁটার জন্য তোমার চোখে জল চলে এলো। না পারুল, তোমার চোখের জল যে আমি সহ্য করতে পারি না। এই জল ব্যথার কারণে নয় সেনাপতি মশাই, এই জল খুশির জল। আনন্দে কাঁদছি আমি। আবার কতদিন পর আমরা একসঙ্গে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে চলেছি। আবার আমরা একসঙ্গে আছি, তাই আনন্দে চোখের জল আমার বাধা আনছে। ভালোবাসো তুমি আমাকে, এত ভালোবাসো। যে দূরে এই যে কাছে হঠাৎ শুনি কাজের মাঝে রিনি ঝিনি নুপুর বাজে কাপন ধরায় বুকে এক নিমেষের একটু দেখা আধো আলো ছায়ায় আঁকা দুখানি চোখ কাজল মাখা হাত ছানি দেয় তাকে
এবার ফুল ঝরালো দুটি হৃদয় জুড়ে, সকল আড়াল গেল ঘুচে, আধার যত দিল মুছে, মনের বাঁশি উঠল বেজে। শুভ দৃষ্টির সুরে, 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 শুভ দৃষ্টির সুরে। পারুল, জানি না কি করে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। ভাবলেই নিজের উপর রাগ হচ্ছে। তাতে তো তোমার কোনো দোষ ছিল না সেনাপতি মশাই, ওরাই তো তোমাকে সব ভুলিয়ে দিয়েছিল। জানি না কেন আমার খুব ভয় করছে সেনাপতি মশাই। ভয়? এখন আবার কিসের ভয় পারুল? জানি না, খালি মনে হচ্ছে আবার কিছু ঘটবে না তো, আবার আমরা আলাদা হয়ে যাব না তো। খালি মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো বিপদ আসতে চলেছে আমার জীবনে। আমার যদি কিছু হয়ে যায় সেনাপতি মশাই, না পারুল, না। আর আমাদের কেউ আলাদা করতে পারবে না পারুল, কেউ না। আমি যখনই কোনো বিপদে পড়েছি তুমি অসাধ্য সাধন করে আমাকে বাঁচিয়েছ। তোমার যদি কোনো বিপদ হয় আমি স্বয়ং ঈশ্বরকে ডেকে আনবো তোমাকে বাঁচাতে। আর আমরা আলাদা হব না কিছুতেই। তাই যেন হয় সেনাপতি মশাই, তাই যেন হয়। দেখেছো তোমরা, আমার মা এসেছে। এত খুশি হবার কিছু হয়নি মুক্তা। তোর মা কিন্তু এখানে কদিনের জন্য বেড়াতে এসেছে, তারপর আবার চলে যাবে। আর তখন কিন্তু তোকে আমাদের কাছেই থাকতে হবে, মনে রাখিস সেটা। মা, তুমি আবার আমায় ছেড়ে চলে যাবে? না বাবা, আমি এখন তোমাকে ছেড়ে কোথাও যাব না। ওরা সবাই তোমার সঙ্গে মজা করছে, তুমি বরং বাইরে বাগানে গিয়ে খেলা করো, কেমন? দেখেছো, আমার মা থাকবে, থাকবে, কি মজা! আমার মা থাকবে, আমার মা থাকবে, থাকবে। যাই, এই খবরটা বরং সবাইকে বলে আসি। কি মজা! আমার মা থাকবে, থাকবে, কি মজা! সাগরিকা, মীনাক্ষী, তোরা উৎসবের আয়োজন কর। আমি আজ নবজীবন পেয়েছি, আর অনেকদিন পর আমার বোন শঙ্খমালা এসেছে সাগর রাজ্যে। বড় করে উৎসব হবে। হ্যাঁ মহারানী, আমরা এক্ষুনি আয়োজন করছি। আলো আর ফুল দিয়ে এই গোটা প্রাসাদটাকে আমরা এক্ষুনি সাজাচ্ছি। এই চল সবাই, চল। মুক্তাকে কিন্তু দিন দিন সামলানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। ও যত বড় হচ্ছে সব জিনিসের ওপর কৌতূহল ততই বাড়ছে। লুকিয়ে লুকিয়ে প্রবাল দ্বীপে গিয়ে দেখেও আমাদের কাজকর্ম। সেটাই তো স্বাভাবিক দিদি। ওর যত বয়স বাড়বে জানার আগ্রহ তো ততই বাড়বে।
আমি তো ওকে আমার সঙ্গে নিয়ে যেতেই চেয়েছিলাম, আর সেটাই তো সব দিক থেকে ভালো হতো। কিন্তু তুমি সেদিন ওকে আমার সঙ্গে নিয়ে যেতে দাওনি, মনে পড়ে সে কথা? হ্যাঁ, আমার সব মনে আছে। দিদি, দিদি মুখটাকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। তোমার দুটি পায়ে পড়ে দিদি, ওকে আমার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দাও দিদি। না না, একটা সাধারণ মানুষকে ভালোবেসে তুই যখন নিজের জন্মভূমি এই সাগর রাজ্য ছেড়ে, আমাদের সকলকে ছেড়ে, নিজের মৎস্যকন্যার জীবন ছেড়ে চলে যেতে চাইছিস, তখন তোকে সেখানে একাই যেতে হবে। এখানকার কোনো কিছু তুই সাথে নিয়ে যেতে পারবি না, এটাই আমার শেষ কথা। না না দিদি, আমার কথাটা একটু শোনো দিদি। এই, মুখটাকে নিয়ে যা এখান থেকে। কি হলো? নিয়ে যা। দিদি, একজন মায়ের কোল থেকে তার সন্তানকে এভাবে কেড়ে নিলে তুমি, এর খেসারত তোমাকে দিতেই হবে। মুক্তা আমার নয়নের মণি, ওকে আজ এভাবে তুমি আমার থেকে কেড়ে নিলে। মনে রেখো, একদিন ঠিক এইভাবেই তোমার চোখের আলো তোমায় ছেড়ে চলে যাবে, চলে যাবে তোমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে। তোর অভিশাপ ফলে গেছে বোন, পুরোপুরি ফলে গেছে। আজ আমি সত্যি সত্যি আমার চোখের আলো হারিয়ে ফেলেছি। সেদিনকে আমি যে ভুল করেছিলাম, তার মূল্য আমাকে সারা জীবন চোকাতে হবে। না দিদি, আমি কোনোদিনও তোমার কোনো ক্ষতি করতে চাইনি। সেদিন রাগের মাথায় কি বলে ফেলেছি, কিন্তু তার জন্য যে তোমার এত বড় ক্ষতি হবে, তোমায় এত কষ্ট পেতে হবে, তুমি এভাবে শাস্তি পাবে, তা আমার কল্পনাতেও ছিল না দিদি। বিশ্বাস করো, আমার কল্পনাতেও ছিল না। সমুদ্রের জলের তলায় এত আলো আসছে কি করে? মনে হচ্ছে আকাশে সূর্য যেন জলের তলায় এসে কিরণ ছড়াচ্ছে। সামনে তো তাকাতেই পাচ্ছি না সেনাপতি মশাই, এগোবো কি করে? যেভাবে হোক আমাদের এগোতেই হবে পারু। সবুজ জলের ধারা হারিয়ে গেলে আমরা সাগর রানীর দেশের পথ। পারুল, পারুল সামনে দেখো। আমরা সাগর রানীর প্রাসাদের কাছে পৌঁছে গেছি পারুল। ওই দেখো, সবুজ জলের ধারাও থেমে গেছে প্রাসাদের সীমানায়। হ্যাঁ সেনাপতি মশাই, এই সেই সাগর রানীর প্রাসাদ, আর এই প্রাসাদের বাগানেরই কোথাও ফুটে আছে আমার চাপা ভাই।